এটা কাহিনী করস হিসাব এই তো দেখতেছে সব, আমি আর কি দেখতাম কি কি আছে। গুড় এনতি কিনতা রাস্তাতে তুমি কিনতে আনছো। এটার দাম কত নিছে? 300। ও দেখি খাওয়া কমই তো। আরে এটাই 600 চাইছে এই দোকানে বড় কো সাইজ হইতো যে 750 টাকা রে। দেব কত টাকা গেল মাছ খাবো পরে করে প্যাকেট দেন আর বাইরে কিছু প্যাকেট তোমাকে তাহলে একটা লই লো। কোন হানো 700 চাইছে? একদম চাইছে ওই যে আম্মা লয়ে যেতে বাজার করছিল। তেইবারে টান বাজারে টানছো না পরে হেডে কইতে কো ভাই 700 টাকা চাইছে এর দাম ক্যাম্পাসও তো দাম কম দিছে নি। তাহলে টান বাগর 5টা লই করব আরো ডিসকাউন্ট দিব। 600 কত দিল নাকি 670 টাকা লাগছে 90 টাকা। তাহলে একবারে 5 প্যাকেট লইবা আরো ডিসকাউন্ট। হিসাম তোর ফুটকি ঠান্ডা লাগতেছে না মুরাদব? চিনি 1 কেজি। এইলে ডাল ডালও হনি বাজ্যা ব্লেন্ডার কইরা কালকে জানি মাসকলাই। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দ্বারা রান্না হয়। এই আদা 1/2 কেজি। ভালো হয়েছে। আন্টি করে তো না আদা ছিলাম বুঝছস। এই যে তোমার বুট। আচ্ছা এনে কত নি 250? এডি দলে অনেক না রে ফোনে টাটকা টাটকা নাই না খাই আমি বুট। এইবার দোন দেখি টক দই আর ক্যাম্পাস নিছিলাম এই তো। হ্যাঁ আর মাছ মুরগি কই আনছো? মুরগি 4টা। 1 কেজি। মাছ কয় কেজি আনছো? মাছ কয় কেজি? 3 কেজি মাছ 2 কেজি। মাছ 2 কেজি কলায় তো বলো ডালো হে হে ভেলিতে ফলিটা বালা আরো আতো দুইশো ভালো লাগবে বন্ধু। আচ্ছা বেকার সেকেন্ড সমান হই না। মাথার মধ্যে কিছু রাখছে না না? না ভালোই যে ভাঙে গেল দাম হিসাবে কমই নিছে এই যে পোল্ট্রিটার দাম মাত্র। ও পোল্ট্রি আনছো? পোল্ট্রি কত টাকা কেজি নিচ্ছে? এই যে আছে 1 কেজি 800 200 টাকা নিছে। কত টাকা কেজি নিচ্ছে রে পোল্ট্রি? 150 কইলাম দেখলাম মাসের কাছে। ঘুমায় করবো ঘুম পাড়ায় এলো চোখ খুলে গেছে। বড় ঠ্যাং ঢুঙ্গি সব যা দিছে রে বলি। এই যে বলি তো ঠ্যাং খায়। ইয়া পোল্ট্রিটা খাওয়া যাবে সমস্যা নাই। পকেটটা খাই যেত না তো ককেটটা খান যাইতো না? ককেট টিদা দিছে সব যা দিছে। মাথা ভালো নাকি এক মাথা আনার লাগে আবার যাইতো। তোর তোর ভাই পাইছে কি তুই এক মাথা আনবার লাগে আবার যাবি? সত্যি ভালো লাগবে খুবই দি আমি গেলে দিছিলাম যে আসাই গো এই মাছ আনবা গেলে তো 60 টাকা লাগবে বাবা এক মাথার লাগে আবার যাইবো। আমার মুরগি মাছ মুরগি বার করো, মুরগি ভিতরে থাকতে পারে। হ্যাঁ এটা ঠিক আছে। তাতেই বার করো। আমার ওসব রান্না শেষ। না মামু আমি না থাকলে হইলো তাইবো তাহলে ফোন দইলো তা নাই আম। মাথার বাড়ি গেছে না ভাই একটা এই যে মাথা বার হয়েছে আমি কইছি না মাংসের ভিতরে থাকতে পারে। পনির একেবারে সুন্দর সাইজ হয়েছে রে। মুরগি হ্যাঁ 100 সাইজ হয়েছে। ভালাই দিলাম বাকি। কারণ আমরা নিজেরা খাই, আমি তো আর বিয়ার নে বানাইতেছে না। পনির এনে তো আর বিয়ার নে বানাইতেছে না, ঠিক না? আপনারা বাজের সদাই করে কি খুশি? হিসাব আপনি ঘুমান, আমার অনেক কাজ। বলি ভালাই দাম 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 বলি ফালাই দাও, সব ফালাই দাও। মানছি তুই হমানে ফালাইতেছে। বছরের আমি 2 বছর পরে মাসকালের ডাল রান্তাছি বুঝছস? পাক্কা 2 বছর পর বসেলা কালকা বয় ফলাইছে। 2 বছর পর আজকে মাসকালের ডাল, তাও আবার মাছ ছাড়া। মেহমান আসার উপলক্ষে 2 শালা দুলাভাই মিলে তো দেখলেন অনেক বাজার আনলো কালকে রাত্রে। তো আমি আজকে সকাল সকাল উঠে রান্না বান্না কমপ্লিট করে ফেলতেছি। তো এখানে মুরগিগুলো আমি ফার্স্টে ভেজে নিচ্ছি, তারপর আমি রোস্ট করব। যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই আমি একটু বুঝে শুনে তাল মিলিয়ে আমি কাজগুলো করি যাতে আমি তাড়াতাড়ি কাজগুলো করতে পারি। তো অনেক কিছু রান্না করব। তো এখানে আমি মাছটা আমি বেছে নিচ্ছি, মাছের আমি 2 পিস করব। আর দেখলেন তো মুরগি বেছে নিয়েছিলাম, সেখানে মুরগির রোস্ট করব আর কি।
তো আমার ভাইটা আবার আমার বাজার-টাজার করে দিয়ে সব গোছগাছ করে রেখে দিয়ে চলে গেছে। তো ওর জন্য একটু খারাপ লাগতেছে। ওকে আমি খুবই মিস করতেছি। তো কিছুই করার নাই, ও থাকলো না। ওকে অনেক জোরাজুরি করলাম, থাকলো না। তো মেহমান কে আসতেছে? মেহমান আসতেছে আমার আন্টি, মামা বিদেশ চলে যাবে, তো মামা আসতেছে। যেহেতু বছরের ১ম দিন সবাই থাকবে, তাই ভাবলাম যে এই কাজের ফাঁকে একটা কেক বানিয়ে ফেলি। তো এই যে দেখুন আমার বছরের ১ম দিন এই কেকটা বানিয়েছি। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা হলো লেমন ফ্লেভারের কেক। আমি ভাবছিলাম একটু হালকা পাতলা ডিজাইন করব। কিন্তু আসলে হালকা পাতলা করতে গিয়ে একটু ভালো গর্জিয়াসই হয়ে গিয়েছে। তো এরকমই হয়, আমি যখনই ভাবি কেকের ডিজাইনটা হালকা পাতলা করব, হালকা পাতলা আর হয় না। গর্জিয়াস ডিজাইনই হয়ে যায়। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে আমরা সবাই ঘুরতেছি হিসাম হিসাম এই যে ইয়াল্লা খালি বুধ আছি ওটা কাটতেছি এই যে এইটা সিম সুন্দর এই সিম ইয়াল্লা সব সিম গাছ এলা সিম তো কইছে কিন্তু করতে সিরে হেরালে তো তার কিনে দিলেন যেত তাক মাঝে কি কইব দেখো কতটা রাস্তার ধারে এমনি সিম লোড করেছে রাস্তার ধারে এই যে সিম গাছ ইয়াল্লা কি হইছি রে না হ্যাঁ এই যে আমরা বাড়ির দিকে হলে আমরা বাড়ির দিকে হলে এই যে দেখো আন্টি জুবির ভিতরে কি পরিমাণ সিম আন্টি গেছে গা আন্টি দেখছো কি পরিমাণ লাউ ধরছে লাউ এর কড়া দেখছো একেবারে সবুজের গন্ধ। ১ তারিখ বিকালে সবাইকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। আসলে এই ৪টা দিক এত সুন্দর বলার বাইরে, চারদিকে সবুজ আর সবুজ। তো দেখলাম এক মামা ফুলকপি তুলছে। তাই আন্টিকে বললাম, "আন্টি ২ টা কপি নিয়ে আসো।" তো আন্টি গেল। তো আমি বোকামি করলাম, আমি গেলাম না। তখন আমার মাথা কাজ করে নাই। আর যাওয়ার দরকার ছিল। কয়টা ছবি তুলতাম, ভালোই লাগতো। তো ফুলকপিগুলো খুবই ভালো ছিল। রান্না করে খেয়েছিলাম। খুবই স্বাদ লেগেছিল। তো এত সুন্দর সবুজ প্রকৃতি, ফসলের মানে অভাব নেই, শাকসবজির অভাব নেই চারদিকে। তো আসলে আমার ভয়েসটা দিতে সমস্যা হচ্ছে। অনেক কাজে থাকি, রাতে ভয়েস দিই ছেলের পাশে শুয়ে। ছেলে উঠে পড়ে। এইজন্য ভয়েসটা দিতে একটু ঝামেলা হয়। তো ওই যে আন্টি দেখুন ফুলকপি আনতে গেছে আর আমি এখানে অপেক্ষা করছি। কোথায় পাইছো লেবু সহ লেবু গাছ নেম ছোট ছোট কোনটা না এত বড় না সরু গাছ নেম সরু গাছ লেবু হয় না ওইগুলো নেম ফুল গাছ আর এটা হচ্ছে না পেয়ারা সারা পেয়ারা এই যে পেয়ারা দরকার হ্যাঁ এই যে আঙ্কেল আমারটা বুঝছি গাছ ছোট হইব লেবু ধরবো এরকম একটা গাছ নেই কি পেয়ারা গাছ আমি নিতাম না তুমি নাও